আচ্ছা, মনে করো আমরা এই টেমপ্লেটটা তৈরি করে লাইছি, হ্যাঁ, এখন এই ডিলিট করবো কিভাবে, ঠিক না? আগের মতো আমরা কই যাবো, এক্সিট টু ড্যাশবোর্ড যাবো, ঠিক আছে? ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখানে লিখবো এই যে থিম বিল্ডার, দেখো, হ্যাঁ, টেমপ্লেটের নিচে আছে থিম বিল্ডার্স। তাহলে আমি ডিলিট করবো কোনটা? দেখো এখানে অনেকগুলো আছে, হ্যাঁ, পাবলিশ 7, আমার 7 দরকার নাই, আমি পাবলিশ 7-এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো কি কি আইলো, মনে করো 02টা ডিলিট করলাম, হ্যাঁ, আমি এটা ক্লিক করবো। ক্লিক করার পরে বাল্ক অ্যাকশন, মুভ টু ট্রাশ, ঠিক আছে? মুভ টু ট্রাশ, এই ট্রাশে আছে না, এই ট্রাশে আবার ক্লিক করব, একটাই শো করব, এই যে ডিলিট পার্মানেন্টলি ক্লিক করে দেব, তাহলে একটা টেমপ্লেট এবার ডিলিট করতে পারবো, ঠিক আছে? তাহলে মোটামুটি এলিমেন্টারে এই কয়টা জিনিস আছে, যে একটা পেজের হেডার কেমন তৈরি করতে হয়, ফুটার কেমন তৈরি করতে হয়, পপআপ, সিঙ্গেল পেজ, সিঙ্গেল ব্লক পেজ, হ্যাঁ। আরেকটা পেজ আমাদের আছে যে 1 মিনিটের পর ক্লিক যদি করো, আমি এখানে একটা পেজ আছে এরর 404, হ্যাঁ, এর অর্থ হচ্ছে যদি কেউ লোক সার্চ দেয়, হ্যাঁ, এই নামের কোনো পেজ যদি না থাকে তো কি কি শো করবে, ঠিক না? তো সে একটা ডিফল্ট একটা টেমপ্লেট শো করবে, হ্যাঁ। আমি যদি 404 লিখলাম, ক্রিয়েট টেমপ্লেট, আচ্ছা, এই 404 অনেকগুলো ব্লকস আছে, হ্যাঁ, এই যে ব্লক গুলো আছে, আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে নিলাম না, হ্যাঁ, নিলাম না, হ্যাঁ। যদি আবার নতুন নিতে চাও, হ্যাঁ, বা তুমি নতুন করে ডিজাইন করার কোনো সমস্যা নাই, এখান থেকে আগের মতো ডিজাইন করবা, এরকম সেকশন নিবা, কাজ করবা, কোনো ঝামেলা নাই, তোমার মতো করে ডিজাইন করবা, হ্যাঁ। তবে ইলিমে যেহেতু রেডিমেড টেমপ্লেট আছে, আমরা এখান থেকে টেমপ্লেট নিয়ে মনে করো আমি এটাই নিলাম, হ্যাঁ, কি নেব, এটা আমি এটা নিলাম, হ্যাঁ, ইনসার্ট দেবো, ইনসার্ট এই নুতে ক্লিক করবো, হ্যাঁ। যদি লিখিব এই কন্টেন্ট গুলো তোমার ভিতরে যাবো না, কিন্তু ডিজাইন তুমি পাইলে নাই নাই না। আচ্ছা, তাহলে ইয়ে যেত পেটুল নিত, আচ্ছা, মানে প্রবলেম করতেছে আমার মধ্যে, হ্যাঁ, ইচ্ছে না, আবার রিলোড দেই, আচ্ছা, আচ্ছা, একটা টেমপ্লেট আমি সিলেক্ট করলাম, এটা ইনসার্ট দাও, আচ্ছা, প্রবলেম হলে রিলোড দিয়ে কাজ করবো, তুমি ডিজাইন করে তোমার ইচ্ছা মতো, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, ওকে। এটা লেখার কালার চেঞ্জ করো, এগুলো আমি দেখাবো, হ্যাঁ, এটা পাবলিশ দিন, শুধু পাবলিশ, আর কিছু করার দরকার নাই, হ্যাঁ। অ্যাড কন্ডিশন অল না, এগুলো দরকার নাই, হ্যাঁ, শুধু সেভ এন্ড ক্লোজ, পাবলিশ হয়েছে, হ্যাঁ। এখন এটা এই পেজটা কেমন নেব, সাপোজ মনে করো আমি এখানে রিলোড দিলাম, দেখো আমার এই পেজ সবগুলো পেজ আছে, হ্যাঁ, আর কোনো পেজ আমার নাই এখানে, হ্যাঁ। তা আমি পেজটা কেমনে নিয়ে আসবো, কেউ যদি লেখে এখানে, মনে করো অনেকে হ্যাক করতে চায় আর কি পেজগুলা, তা মনে করো আমার নাম দিলাম, এই নামে কোনো পেজ আমার নাই, আমি যদি এন্টার দিই, দেখো উপরে লেখা থাকবে পেজ নট ফাউন্ড, এটাও দেখা আইবো, ঠিক আছে, কিন্তু এই যে এটা ব্লক তো পাইছে, এরকম কিছু একটা আইছে, হ্যাঁ, ওটা আসে নাই, হ্যাঁ। 1 মিনিট, অ্যাড কন্ডিশন যদি কেমন, ডিসপ্লে কন্ডিশন কোন সময় শো করব, ওই যে 40 পেজ ওই সময় শো করব, ক্লিয়ার, সেভ ক্লোজ দিয়ে দিলাম, আচ্ছা। তার মানে আমি যেখানে রিলোড দেই, এই নামে কোনো পেজ নাই, ঠিক আছে? তার মানে কি সে এটা শো করতেছে, এই পেজটা শো করবে, তুমি যে কোনো নামে সার্চ দাও এই পেজটা সে শো করবে, হ্যাঁ।
আমি জানি না, হ্যাঁ এরকম লেখা। তারপরে এই পেজটা শো করবে। ওকে, আচ্ছা এখন পপআপটা জানো প্রতি পেজে পপআপটা শো করে, ঠিক না? আমি না শুধু হোম পেজে শো করাম, অন্য পেজে শো করাম, তাহলে এটা কিভাবে করবো? হ্যাঁ তাহলে কিভাবে করবো? হ্যাঁ তাহলে আমি এখান থেকে ব্যাকে যাবো, এক্সিট টু ড্যাশবোর্ড দিলাম। আচ্ছা তো এখানে থিম বিল্ডার্স এ ক্লিক করবো, থিম বিল্ডার্স এ ক্লিক করবো। এখানে আছে দেখো হুডার, মানে যা আছে সব আছে, হেডার, ফুডার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, সব সব আছে। হ্যাঁ আমি জানি এখানে কোনটা এখানে শো করেছিল। হ্যাঁ এখানে আমাদের পেজটা আমি অল পেজ ক্লিক করলাম, দেখো এই যে পপআপ, ফার্স্ট পপআপ, এই যে উপরে পপআপ আছে, অল দিলে এই সবাই যে পপআপ শো করে, এই যে শুধু পপআপে ক্লিক করো। আর তোমার একটা পপআপ ডিজাইন আছে, আমি এটা এডিট করবো, আমি লিখবো এডিট উইথ এলিমেন্ট। হ্যাঁ ক্লিক করো, মানে তুমি তৈরি করার পর যদি এডিট করতে চাও এভাবে এডিট করতে হবে। হ্যাঁ আচ্ছা সে ডিজাইন এরকম আসছে। আর আমি কোন পেজে শো করবো, আমি দেবো ডিসপ্লে কন্ডিশন, এখানে আছে এন্টায়ার পেজ। আচ্ছা এন্টায়ার পেজ, ঠিক আছে। ওকে আচ্ছা 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 সিঙ্গুলার পেজে ক্লিক করো, সিঙ্গুলার গিয়া এখান থেকে আমি কোনটা দেবো, এই ফ্রন্ট পেজ, মানে হোম ফ্রন্ট পেজ বলতে বোঝায় হোম পেজের শুরু, কথা বুঝছো? ফ্রন্ট পেজ বলতে বোঝায় হোম পেজটা। ওখানে ফ্রন্ট পেজ সেভ করে দিলাম, বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে এখন চলো আমি যদি রিলোড দিই, দেখো আমার এটা হোম পেজ আছে, হোম পেজ। এটা হোম পেজ আছে, কিন্তু আর কোনো পেজে শেষ করতে হবে। অ্যাবাউট পেজে যাও, আসে নাই। ব্লগে যাও, আসে না। তাহলে এখন বুঝছো আমরা নির্দিষ্ট পেজে কিভাবে পপআপ শো করব, ঠিক আছে? তাহলে ডিজাইন এভাবে করবো। হ্যাঁ তোমাদের বিষয়, আমি যদি এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এক্সিট টু ড্যাশবোর্ড দিলাম। আচ্ছা এখন আমি কন্টাক্ট পেজটা কিভাবে ডিজাইন করবো আমরা একটু দেখবো, কন্টাক্ট পেজটা কিভাবে কাজ করতে হয়। আমি পেজে পেজ, পেজে গিয়ে কন্টাক্ট ফর্ম নামের একটা পেজ আছে। হ্যাঁ আমি যদি এডিট ক্লিক করি, আচ্ছা এটা ক্লোজ করো, কন্টাক্ট ফর্ম না গেলে কন্টাক্ট আস আপডেট দিলাম। হ্যাঁ দাও, এখানে আছে এডিট উইথ এলিমেন্ট। হ্যাঁ আচ্ছা তো পেজ আইলো। হ্যাঁ আমার তো আমার যে পেজটা আছে, আমি যদি শো করি কন্টাক্ট পেজে, এখানে তেমন কিছু একটা নাই, শুধু হেডার ফুডার আছে আর কিছু নাই। আচ্ছা যদি আমি অ্যাড করতে চাই, আমি এখানে হয় প্লাস দিয়ে নতুন করে ডিজাইন করব, অথবা এখান থেকে আমি একটা টেমপ্লেট নিয়ে আসবো। তো এখানে তো অনেক পেজ আছে। হ্যাঁ যদি এখানে কন্টাক্ট সার্চ কন্টাক্ট, আচ্ছা কন্টাক্টে তো অনেক ডিজাইন আছে এখানে। হ্যাঁ কন্টাক্ট কন্টিএসসিটি কন্টাক্ট পেজ। হ্যাঁ দেখো এখানে একটা কন্টাক্ট পেজ আছে, আমরা এই কন্টাক্ট পেজটা নিলাম। হ্যাঁ অথবা পপুলারে ক্লিক করো, আসে নাই। বা এখানে ব্লকে ক্লিক করতে হবে, ব্লকে গিয়ে লেখো কন্টাক্ট, ওই যে কন্টাক্ট লেখা আছে। তো কন্টাক্টের বিভিন্ন ডিজাইন আছে, সব এখান থেকে একটা ডিজাইন আমরা নিলেই হয়। হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন করা আছে এবং কোনো ঝামেলা হবে না। হ্যাঁ আমরা যদি এটা নেই, হ্যাঁ ইনসার্ট করে দাও। আচ্ছা এখানে এই ডিজাইন তুমি তোমার নিজের মতো করবে, কালার চেঞ্জ করে দাও। ব্যাক ব্ল্যাক কালার দিয়ে কলমে ব্ল্যাক কালার দিয়ে দাও, ব্ল্যাক আছে ব্ল্যাক চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিলাম, তাহলে এটা
এখন এটা সাইজ ছোট আছে বা এটা একটু অ্যাডভান্স রাইট দেখো এখানে আমি 0 দিলাম, সব দেশে পেজ নিছে, পেজ দরকার নাই। আচ্ছা এটা ফর্মে দেখো আমার এই যে ফর্মটা আছে, ফর্মটা দেখো এখানে লোকেশন আছে, লোকেশন কোন জায়গায় দিয়েছো এখানে লিখতে হইব। হ্যাঁ দেখেন নরসিং দিলেই নরসিং দিই ঢাকা, দাও নরসিংদী ঢাকা হিসাবে, বুঝছো? এতটুকু লিখলে হবে, এটা হাইট বাড়াই দিতে চাও বাড়াই দাও, তোমার ইচ্ছা। হ্যাঁ তোমার বাসার অ্যাড্রেসটা দিল, এদের ম্যাপটা পাইলেন। আচ্ছা এখানে ফর্মে ক্লিক করি। হ্যাঁ ফর্মটা ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে নেম, নেম আছে। হ্যাঁ কিন্তু এখানে আছে ওবিডি। হ্যাঁ তোমার একটা নাম দিয়ে দিছে আর কি, তুমি লিখতে পারো এন্টার ইউর নেম, এরকম একটা নাম বলি, এগুলো হলো ফর্মের এন্টার ইউর নেম। ঠিক আছে তোমার নাম এখানে লেখো, এখানে আছে ইউর ইমেল। হ্যাঁ প্লেস হোল্ডার লিখবা ইউর ইমেল, ইউর ইমেল। হ্যাঁ আচ্ছা রিকোয়ার্ড আছে, আচ্ছা রিকোয়ার্ড বলতে অবশ্যই পূরণ করতে হবে। হ্যাঁ নেমে রিকোয়ার্ড নাই, ইচ্ছা করলে রিকোয়ার্ড লাগাইতে পারো, নেম না দিলে সমস্যা নাই, কিন্তু ইমেল লাগবে, ইমেল ছাড়া ফর্ম নিব না। এখানে মেসেজ থাকবো, ওকে মেসেজ রিকোয়ার্ড দরকার নাই, বাটন থাকবে সেন্ড মেসেজ। আচ্ছা এখানে দেখো আফটার সাবমিট, কেউ যদি সাবমিট করে ফেলে তখন কি হবে, তখন এখানে ক্লিক করলে দেখো কিছু আছে, রিডাইরেক্ট করতে হয়, মেসেজ পাঠাতে হয়, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ তা আমরা একটা কাজ করতে পারি, ইমেল টু। আচ্ছা ইমেল ওয়ান আছে, ইমেল টু আছে। ইমেল ইমেল ওয়ানে কি আছে, তোমার তোমার যে ওয়েবসাইটে যে ইমেল দেওয়া আছে ওইটাই সে শো করতেছে, একটা অল ফিল সকল ফিল করে দেখাইবে এখানে। এখানে তেমন দরকার নাই কিছু ফর্ম, এই সব কিছু থাকবে আর কি। হ্যাঁ এখানে প্লেন একটা টেক্সট দেবো। আচ্ছা আর এই ইমেল কিউর মাঝে কোন 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 জায়গায় যাবো, ইমেল কিউর কোন জায়গায় যাবো। আচ্ছা তাহলে আগে টুতে যাওয়া হবে, ক্লিয়ার? কোথায় যাবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো আমার যে ফর্ম ফিল্ড আছে, ফর্ম ফিল্ডের মধ্যে ইমেল আছে, ইমেলের মধ্যে অ্যাডভান্সে ক্লিক করবা, অ্যাডভান্সে একটা এ আছে শর্ট কোড আছে। হ্যাঁ আমি এটা কপি করলাম, আমি যে আমার ইমেল পাঠাচ্ছে আমি তার ইমেলে আমি ব্যাকআপ মেল পাঠাবো, সেম মেল পাঠাবো। হ্যাঁ এখানে এটা ক্লোজ করে আমি যেটা কপি করছিলাম এটা কিন্তু পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে লিখবো থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর মেল। হ্যাঁ আচ্ছা এই জায়গায় এটা একটু নিচে দিয়ে বলবা, বা এটা নিচেই থাক, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ফর কন্টাক্ট আস, একটা মেসেজ লিখবে, এই জায়গায় ইচ্ছা মতো মেসেজ লিখবে। হ্যাঁ আচ্ছা ফ্রম ইমেল, আমার ইমেল থেকে যাচ্ছে, ওকে সমস্যা নাই। রিপ্লাই টু হতে পারে, রিপ্লাই টু, ওকে। আচ্ছা এখন আপডেট দিব, আপডেট। এখন আমার পেজটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আমার পেজটা কিন্তু কি হয়ে গেছে। আচ্ছা তাহলে আমার এই জায়গায় যদি রিলোড দাও, একটা মেল কিন্তু আমার আসছে, আসছে না? আমি এখান থেকে মেল পাঠাবো। হ্যাঁ আমার নাম লিখলাম আগের মতো, দেখি মেল যায় কিনা। মেসেজ লিখলাম, দেখি কি করে। দেখো মেসেজ সেন্ড হয়েছে। হ্যাঁ মেসেজ সেন্ড হয়েছে, এখন রিপ্লাই হয়েছে কিনা দেখবো কিভাবে। হ্যাঁ আমি দেখি আমার মোবাইল দেখি কি অবস্থা।
আচ্ছা মেলটা আসে নাই, হ্যাঁ যে মেলটা আসবে, একটু একটু সময় লাগে, হ্যাঁ মেলটা আসতে একটু সময় লাগে। মেলটা একটু সময় লাগবে, তবে মেলটা আসবে। হ্যাঁ সবাই একটা মেল পাঠায় দেখো, আমার তোমার যাদের ইমেল দিয়া আমার সাইটের মধ্যে আমি টেক্সট দিয়ে দিলাম, সবাই যাদের ইমেল দেখে একটা ইমেল পড়ো, আমি ইমেল পাবো একটু পরে, হয়তো টাইম থাকতেছে কিন্তু ইমেল আসবে। আমি তোমাদের জুমের চ্যাটে আমি একটা সবাই একটা মেল পাঠাও, হ্যাঁ এই মেলে একটা মেল পাঠাও, যাদের ইমেল দেখা একটা নাম লিখবা, ইমেল লিখবা, হ্যাঁ রিকোয়ার্ড মেসেজ একটা মেসেজ লিখবা, লিখে পাঠাও, ঠিক আছে? আশা করি ইমেল আসবে, তোমার মেলও একটা ইমেল ফরওয়ার্ড হবো। হ্যাঁ যদি না আসে আমরা আগামী ক্লাসে দেখবো ইমেল কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ এই জিনিসগুলো ডিটেলস দেখবো। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ কোনো প্রশ্ন আছে না ঘুমাই গেছো গা? প্রশ্ন না একটা যা করাইছি পুরো পেজ আগামীকাল আমাকে দেখাবা। হ্যাঁ পুরো পেজটা সুন্দর করে ডিজাইন করে দেখাবা। হ্যাঁ মনে কাজ দিছিলাম, যারা করবো না কিন্তু পরে কিন্তু করে সময় পেতে না, কথা বুঝছো? কারণ পরে আরো কঠিন কাজ দেখাবো, সামনের দিন আরো নতুন কিছু দেখাবো, তোমার মাথা ঘুরাইবো, স্যার আর করতে ভালো লাগে না স্যার। আর ভিডিওগুলো দেখা হয়েছে, ভিডিও ওই যে আমি ভিডিও দিয়ে মসিউদি ভিডিও দিছে এইচটিএমএল এর দেখানো হয়েছে। এটা শেষ করবা, শেষ করলে এখানে ফর্ম আছে, ওই ফর্মটাকে দেখো, ফর্ম না দেখলে কিছু বুঝতে না, ফর্ম কারে কয় কি হয় কিছু বুঝতে না। ক্লিয়ার? ওকে আচ্ছা তাহলে ভালো থেকো সবাই। আচ্ছা